666টি আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ ভাবে শেখানো নিয়ে উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রকনি আমিন থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাওয়ার সময় এই আয়াতটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। দুনিয়ায় আগে শান্তি দরকার। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই, এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে, শান্তি দিতে পারে নাই। আপনি তাকান এই পৃথিবীর দিকে, কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। উন্নত দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আছে, কোরআনের আইন বাদ দিয়ে না। বাইরের দেশগুলোতে আমাদের নরসিংদীর বাবুরহাটের মতো শান্তি পাইনি। রাত 8টা, 8:30টার পর বড় বড় মার্কেট গুলো, শপিং মল সব বন্ধ করে যায়, কারণ নিরাপত্তা দেওয়ার মতো তাদের হাতে কোনো মাল মেকারেজ নেই। এত পাহারাদার, এত উন্নত প্রযুক্তি, এটা যদি থাকে তারপরও তো বাংলাদেশে এটা এখন নেই। মানে নরসিংদী বাবুরহাটে রাত 12টা, 1টা, 2টা নেই, দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে। হযরত ওমর জানিয়েছিলেন কোরআনের 500 আইন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, হাজরে আসওয়াদ থেকে হাজরা মাউত পর্যন্ত, সানাই থেকে হাজরা মাউত, এই বিশাল রাস্তা, একজন সওদাগর লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চলতে থাকবে। একজন যুবতী মেয়ে পোড়া শরীরে গহনা গাঁটি নিয়ে চলতে থাকবে। ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না, শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো। আমরা তো ওই রকম পরিবার চাই, ওই রকম সমাজ চাই, ওই রকম দেশ চাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে, ওর মনের ভেতরে চিন্তার ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, কোন ডাকাতির ভয় থাকবে না, একটা ভয় থাকবে কার? বলেন বলেন। মেরে জান্নাত হয়ে যাবে দেশটা। ওই দৃশ্যটা আমরা চোখে দেখতে চাই। জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত যে কোনো একবার করি, আল্লাহ পৃথিবীতে কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, 3টা বছর বিনা কারণে জালেমদের জিন্দার খাওয়ায় মত দিছিলাম, কষ্ট তো কম বেশি পেয়েছি, ওরা আমাদেরকে আরো বেশি কষ্ট দিয়েছে। অনেক আরেক জিয়া সাহেবের পিএস যারা মিয়া নুরউদ্দিন অপু ভাই, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এই 2 জনের সাথে আর আল্লামা মামুনুল হক, এই 4 জন আমরা পাশাপাশি ছিলাম 3 বছরে। মিয়া নুরউদ্দিন অপু ভাই আর মামুনুল হক, এই 2 জনের যে স্যাক্রিফাইস আমার প্রতি আমি জীবনও বলতে পারবো না। এই জন্য যেখানে যাই আমি অপু ভাইয়ের জন্য, মামুন ভাইয়ের জন্য, মামুনুল হকের জন্য আগে দোয়া করে নেই, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদের যেন উত্তম পুরস্কার দান করেন। বহু কষ্ট হয়েছিল বিনা কারণে, বিশেষ করে অপু ভাইয়ের মতো মানুষ। এখন পরিবর্তন হয়ে গেছে যতটুকু, কি কষ্ট দিত এই মানুষ। 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে, 2 জন পাহারাদার আমাদের 4 জনের জন্য আলাদা বসা, 24 ঘন্টা তালা লাগানো, ফাঁসির কন্ডেম ছেলে। মনে হচ্ছে আমরা কি করেছি। খালি ওনাদের তারেক জিয়ার সাথে সম্পর্ক আর আমাদের ইসলামের সাথে সম্পর্ক কে? আমার কি দোষ পেয়েছিল বলে? আমার মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি অবস্থা আমি জানি। সেই ভুয়া মামলা দিয়ে 3 বছর রেখে দিত। আরে জেলে দিলে তো থাকা যায় না, এটা তো জেলখানা। জেলা কারাগারগুলোতে থাকা আর বাড়িতে থাকা দুটো সমান। কিন্তু আমাদের এই গেছিল হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেল, কন্ডেম সেল, ওর ভেতরে আবার 24 ঘন্টা তালা লাগে।
কিছু পড়বো, পড়তে একবার কারারক্ষীতে আব্দুল্লাহ বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না? হুজুর আমার সুন্দর সুন্দর বই আছে, একটা নিয়ে দেবো। এসে দেখি দিয়েছে বঙ্গবন্ধু এটা পড়ে পারবো কি? না, অনেক জ্ঞান আছে এর ভেতরে। পড়েছি না, ওরা কি করবে? কোনো বই নেই, সারাদিন সারা রাত ওই বই। কয়েকদিন পরে থেকে আবার দায়িত্বে এসেছে, বললাম যে ওই বই শেষ হয়ে গেছে, আর একটা ভালো বই নিয়ে এসে দেন। এবার নিয়ে এসে বঙ্গবন্ধু সেই বেলা, আপনি আর বই পান না। ওখানে বঙ্গবন্ধু কর্নারে শুধু এই বই আছে। পরের দিন আর একটা বই দিতে, বঙ্গবন্ধুর চীন সফর। রাগ করে বললাম আপনি আর কোনো বই নিয়ে আসবেন। আমি যদি পারেন, হিন্দু মানুষ তো আপনার কাছে বলি লাভ নেই, কোনো মুসলমান কারারক্ষী অন্তত দায়িত্বে আসুন। আশরাফুল বলে একজন আসলেন, ওর এখানে নাম লিখে মনে করলাম যাক, এরা আর কিছু না করে হালকা পাতলা ইমান তো আছে। বললাম যে আপনি একটু তাফসীর নিয়ে এসেছেন তো, সারাদিন এই বসে থাকা 24 ঘন্টা তালা লাগা, আর এটা একটু সূর্যের আলো নিতে দেন না। আল্লাহর ইশারা দুইটা তাফসীর নিয়ে এসেছে দেখি, ফিজিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে 42টার উপরে তাফসীর আছে, সবচেয়ে বেশি আমি ভালোবাসি এই দুইটা তাফসীরকে, আর আল্লাহও মিলিয়ে দিয়েছে এই দুইটায়। ওখান থেকে বসে বসে যতগুলো বিষয় আমি নোট করেছিলাম, ওরা তো লিখতে দেয়নি ভালোভাবে, চুরি করে করে যা করেছিলাম ওইটা আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে হালকা আছে। আমার এবার কোরআন থেকে আরম্ভ করি নাকি নাকি কষ্ট হয়ে যাচ্ছে? তো বেশি সময় হয়ে গেল। জবান খুলে সূরা মুলকের 2 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এ মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা সাজানো আছে, সারা জীবন যদি বলা যায় তাও শেষ হবে না, এত কথা আছে। আমরা তাফসীর আকারে পড়বো এবং তাফসীর আকারে বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। কোন সূরা জানো? মুলক। মুলক মানে রাজত্ব। মুলক মানে আমরা যাই ভাবি, যাই করি না কেন, যাই চিন্তা ভাবনা আমাদের থাক, বিভিন্ন রাজনৈতিক দল করার কারণে আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু রাজত্বের আসল মালিক কিন্তু আল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। যদি এর ভেতরে অন্য কেউ ঢোকে, আপনি বসবে। এক কথা বলছেন, রাজত্বের মালিককে ক্ষমতায় পৃথিবীতে কেউ দিতে পারবে না। আপনাকে ক্ষমতায় দিতে পারবে শুধুমাত্র আমার আল্লাহ। আপনার যদি অন্য কোন বিশ্বাসের ভেতরে ঢোকে যে না আমেরিকা আমারে পারবে, ভারত আমারে পারবে, জনগণ আমারে পারবে, আল্লাহর কসম আপনার ঈমান শেষ, আপনি মুশরিক হয়ে গেছেন। কিয়ামতের দিন লাখ লাখ যদি মানুষের কর্ম থাকে, কিন্তু ঈমানটা যদি তার নির্ভেজাল থাকে, আমার আল্লাহ তারে মাফ করে দেবেন। আমল আপনি গাড়ি গাড়ি করেছেন, কিন্তু ঈমানের ভেতরে যদি ভেজাল থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। এই পৃথিবীতে কোন মানুষ যদি শিরিক যুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, যে দেখেন ওর আমলটা দেখার পরে আল্লাহ ধূলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। আল্লাহর এক বান্দা আয়াতটা নিয়ে চিন্তা করছিলেন, এক বাজারে গেছে বাজার করার জন্য, হঠাৎ বাজারওয়ালা দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়ে বাজারগুলো সদাইগুলো দিয়ে দেন। আমি তো এভাবে বলেন পালন করে বছর বছরে টাকা চলে না, অচল টাকা। এর মাঝে যে একটা দাগ থাকার দরকার, ওটা নেই। এটা জাল টাকা, ভেজাল, আপনি নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যেই বলেছে এটা জাল, অচল, উনি সেন্সলেস হয়ে গেছে।
লোকজন এসে বলেছে দোকানদার এই লোকটাকে মেরেছেন, বলছে না আগে হুঁশ ফেরান। পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুঁশ ফিরিয়ে এসেছে, পরে জিজ্ঞাসা করছে ভাই আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? লোকটা বলছে দেখেন ওকে আমাকে কিচ্ছু বলে নাই, মারিও নাই, বকাবকিও করে নাই, শুধু টাকা দিয়েছিলাম। টাকাটা উলট পালট করে বলছে এটা জাল টাকা, চলে না। আমার জীবনে একটা ধাক্কা লেগেছে যে আমারও তো একটা টাকার নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি বলেন বলেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের দ্বিতীয় শব্দই কিন্তু এটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আমি তোমাদের মউত আর হায়াত বানিয়েছি। লোকটা ডাক দিয়ে বলছে আমার একটা হায়াত আছে, একটা নোট আছে টাকার, তার নাম এই 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগি। আমি যদি এখনই মারা যাই, রব্বুল আলামিন যদি আমার হায়াতটা হাতে করে বলে বান্দা এটা অচল, চলে না। এর ভেতরে শিরকের কিছু দেখতে পাচ্ছি, এর ভেতরে মানুষ ঠকানো আমল দেখতে পাচ্ছি। এইরকম ভেজাল আমল দিয়ে, এরকম ভেজাল জীবন দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি। ও নাটোরবাসী, আমরা কোথায় আছি বলেন তো? তারা তো মানুষ ছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। রব্বুল আলামিন বলেন প্রত্যেকে কিন্তু মারা যাবে। এদিকে তাকান। এখানে যারা আমরা আছি খুব বেশি হলো আর 60 বছর 70 বছর, খুব বেশি হলো 100 বছর পরে একজন থাকবেন না। নতুন মানুষ এই জায়গায় এসে জমি চাষ করবে, কথা বলেন না কেন? মানে 100 বছর পরে আমরা যারা এখানে আছি নারী পুরুষ সবাই কবরের বাসিন্দা। মাত্র 100 বছর। আর যদি 200 বছর পরে আপনি এই নাটোরের এই জাঠিয়ান এলাকায় এসে যদি বলেন এই বাড়ি আমার, ওই বাড়িতে ওই সময় যারা বসবাস করবে তারা আপনাকে চেনে না, কি? আর আপনিও তাদেরকে চেনেন না, কিন্তু বাড়ি ঘর আপনার, আপনি চিনতে পারছেন। এখন এসে যদি বলেন এই বাড়ি আমার, আল্লাহর কসম আপনাকে ঢুকতে দেবে না। আমি আমার নিজেরটা বলছি, এটা করানা মাসা মানে জেলখানায় গিয়ে এগুলো আরো বেশি উপলব্ধ করতে পেরেছি, কারণ একা একা থাকতাম। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না, সত্যি কথা বলছি, এরপরে পুরুষ আমি আর চিনি না। আর আমি নমাজ আলীকে দেখি নাই, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। এখন এই নমাজ আলীর বাবা মাত্র 70-72 বছর আগে মারা গেছে। এই লোকটা এখন যদি এসে বলে কুষ্টিয়ায় এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, দাঁত মুখ খুলে ফেলবে। কিসের নমাজ আলীর বাবা? আপনি আমি তো নমাজ আলীকে চিনি না। একবার বলছে না বলেন তো, আমার বাবা রিয়াজউদ্দিন, জাহান আলী, নমাজ আলী, তারপরে না চিনি না। আমি তো 3 পুরুষ পর্যন্ত বললাম। এ ভাই জিজ্ঞাসা করেন তো 3 পুরুষও পারবে না? 2টা পারবে মনে হয়। তাহলে ওরা 3 পুরুষের আগে 4 নাম্বারটা যদি এখন এসে না করে ওনার বাড়িতে বলে যে এটা তো আমার বাড়ি ছিল, আমি এখানে থাকতে চাই, কসম আল্লাহ যত বড় দাড়ি হোক তো বাড়ি উঠতে দেবে না। বলো আপনার জায়গা না থাকলে মসজিদে থাকেন, সকালবেলা চলেছে। এই যে পাশের জেলা রাজশাহী, 3 দিন আগে ঘটনা কি ঘটেছে দেখেছেন? 4টা ছেলে মেয়ে লোকটা, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। 4টা ছেলে মেয়ে, 8 মাস আগে তার বউটা মারা গেছে। না আমি শুধুমাত্র ওই ছেলে মেয়েকে দোষ নেই না, ও বাবারও দোষ আছে। কারণ কোরআনে কারিমের যে নির্দেশগুলো ছিল সন্তান হওয়ার পরে 11টা, আমি খালি জন্ম দিয়ে ছেড়ে দেবেন তা না, ওই 4টা ছেলে মেয়েকে যদিও কোরআনে বর্ণিত 11টা শিক্ষা দিত। যে বৌমা 2টার কারণে লোকটা আত্মহত্যা করলো, ওই রকম বউ ছেলেরা 14টা বাদ দিয়ে দিত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার সন্তান ইসমাইলকে বলেছিলেন যে তোমার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলো, তার মানে তোমার এই বড় আচরণ ভালো না, এর পাল্টিয়ে ফেলো। উনি কিন্তু বুঝে ফেলেছিলেন যে বাবার মনে দুঃখ দিয়েছে। এখানে একটা মাসলা বের হয়, আপনার বাবা যদি ইসলামী কোনো কারণে আপনার বউ বাদ দিয়ে দিতে বলে, বাবার কথা অনুযায়ী বউ বাদ দেওয়া যায় না, কিন্তু চার কারণে। আপনি বাবা ওই যে যৌতুকে টাকা পাইনি এজন্য বাদ দিতে বলছে, এরকম বাবার কথা বলা যাবে না। এরকম বাবা আছে না, আছে, যে চাহিদা ছিল সে পর্যন্ত হয়তো পূরণ করতে পারেনি। এমনকি অনেকে এই যে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ছেলের বাবা এই কথা বলে যে বিয়ায় আমি কিচ্ছু চাই না, শুধু 500 লোক খাওয়াবেন। আপনি কি ফকির নাকি? আর বরযাত্রী যাওয়ার এই সিস্টেমটা বন্ধ করা দরকার। এটা ইসলাম না, এটা হিন্দুদের কালচার। কোথায় পেয়েছেন এই সিস্টেম? বরযাত্রী ইসলামে আছে, ইসলামে আছে অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আর যে বরযাত্রী কোন বাড়ি? কোথায় পেয়েছেন ঘন্টা? এটা বাদ দেওয়া লাগবে আজকে। যারা এখানে আছেন মুসলমান, অন্তত অন্য ধর্মের লোক নেই, আজকে থেকে হিন্দুদের কালচার বাদ। কোন বাড়িতে কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, বলে না ও হারাম, আমি খাবো। কোন কারণে? কারণ মেয়ের বাবা যদি মন থেকে আপনাকে কিছু না দেয়, যা নেবেন একটা পান নিলেও পানটাও হারাম। আর আপনি মরণের খাওয়া খানছে, 10 পিস করে গোস্ত খায়, তারপরও বলে না কিছুই হয়নি। তোর হবে কি করে? অত রাক্ষস। বরযাত্রী দেওয়া যাবে? গিয়েছেন কোনদিন? এটা বন্ধ করা লাগবে। অলিমা করবেন, অলিমা করা যায় আছে। আমি কথাটা 3-4 বার বলতাম, কারণ আমার ছেলে নেই, আমার 3টা নেই, আমার আবার বাঁচা লাগবে। যদিও ইসলামে আছে, তারপর আমার নিজেরও বাঁচা লাগবে ভাই। বারবার করে বলছি, বরযাত্রী যাওয়া, অলিমা করা হয় ছেলের বাড়িতে, ছেলের বাবারা বুঝি। আমারও এই যে এই লোকটা ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল, এটা কি ছেলে মেয়েকে আল্লাহর পরে মা বাবার স্থান, এটা যদি কোরআন থেকে হাদিস থেকে ছোটবেলা থেকে শেখাতো এই দিনটা, তাহলে এই 2টা ছেলে আমার বউ দরকার হয় বাদ দিয়ে দিত, তারপরও বাবাকে ভাবে বাড়ি থেকে বের করে দিত। একটা সারাদিন বাড়িতে জায়গা পায়নি, শেষ পর্যন্ত স্টেশনে না খেয়ে সারাদিন ছিল, সকালবেলা চলে গেছে। এরকম সন্তান যেন কারো না হয়। আর সন্তানের তো শুধু দোষ না ভাই, আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে। আল্লাহর পরে যে আপনার স্থান সে তো জানেই না। এখানে মাসলা হচ্ছে, বাবার কথা যদি শরীয়ত সম্মত হয়, বাবা যদি বলে বউ রাখা যাবে না, এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই, তাহলে বাদ দিয়ে দেওয়া লাগে। কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া যায় না। এই মাসলাটা মনে রাখবেন। বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না, 3 গুণ বেশি মায়ের মর্যাদা। কয় গুণ? কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া জায়েজ নেই, কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি, হবে না। আর যেখানে হয় সেটা একেবারে সোনায় সোহাগা। শাশুড়ি যারা এসেছেন, বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি, তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি, অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলেকে দখল করে ফেলেছে। আরে আপনার তো নামাজের সেজদায় করে শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে, অন্য জায়গায় লাইন করে না। ছেলের সুখের জন্য একটু ছাড় দেওয়া যায় না? এখানে যারা শাশুড়ি বসে আছেন, অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে, কারণ আপনার ছেলের সুখের জন্য 10 মাস 10 দিন আপনি কষ্ট করেছিলেন, 22 থেকে 25 বছর একাধারে কষ্ট করলেন। এখন আরেকজনের হাতে অন্তত সে আছে, তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে। এরকম শাশুড়ি আমরা চাই। এরকম মা আমাদের দরকার নেই। এই মার এদিকে মন পাওয়া যায় না, ওদিকে বর মন পাওয়া যায় না, শেষে আমরা রুগী হয়ে যাই। এরকম পরিবার দেশে নেই, বলেন নেই না? সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন। পরিবারে হাঙ্কা শান্তি আনতে হলে এটা আপনার লাগবে। খালি খাই নাই এ করে করে যে অশান্তি তৈরি করে রাখেন ছোটখাটো জিনিস নিয়ে। হয়তো বৌমার জন্য 1000 টাকার যে একটা শাড়ি কিনেছে, মায়ের জন্য 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি, এই ঝগড়া করেছে। কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার বেশি নেই। আপনি মনটা উদার করতে পারেন না।
যে আমি তো সারা জীবন অন্তত ভোগ করেছি, এখন যুবতী মেয়ে ওরা করুক, আর আপনার বাইরের মানুষ হতো আপনার ছেলের অন্তরঙ্গ, হয়তো শান্তিতে থাকলে আপনার ছেলেও শান্তিতে থাকবে। বহু পরিবার এরকম অশান্তি দেখি শুধুমাত্র এই শাশুড়ির ছোট বোনের কারণে। নাকি নাটরে আমার মনে হয় বেশি বলা হয়ে গেল। এরকম না জানি। সম্মানিত মা বোন যারা এসেছেন, বিশেষ করে পুত্রবধূ, আপনি আর 100 বছর পরে বললাম তো থাকবেন না, আল্লাহর কসম দুনিয়া যেহেতু থাকার জায়গা না, শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করেন আজকে থেকে। তো মুরব্বী মানুষের কিছু উল্টা পাল্টা হতেও পারে, নিজের মা বাবা ভুল করলে তো মাফ করে দেন। আর অন্যের মা এখন মনে করছেন শাশুড়ি তো আমার মা না, কিছু হলে স্বামীর কানে তুলে দেন, তার মনটাও তো খারাপ হয়ে যায়। আর আমি নিজে একজন স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলতে পারি, আপনি যদি সত্যি আমার মন চান, আমার মাকে বাবাকে নিজের মা বাবার মতো আপনাকে মনে করা লাগবে। জীবনে আপনি আমার মন পাবেন না, হয়তো উপরে আপনাকে ভালোবাসবো আমার ছেলে মেয়ের কারণে, কিন্তু জীবনে আপনি আমার মন পাবেন না। আশা করছি এটা একটু ছাড় দেবেন, নিজের মা বাবার মতো আপনি মনে করে দেখেন, দেখেন পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। বিশ্বনবী জানিয়েছেন, পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় অবস্থায়, যে তার স্বামী তাকে দেখে বলেছে না আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল, নবীজি বলেন এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কথাগুলো এখানে নেই। খাদিজাতুল কুবরার পুরো জীবনী পড়লাম, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দা থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে এক ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাযিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বলেন, এই বিধানগুলো সব নাযিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটায়, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজে স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনদিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি। হাত তোলেন তো। এই দুজন তো হাত তুলতে পারে। ক্যামেরা দিতে পারে না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক, কপালে আছে। কি আশ্চর্য, মেয়েরা এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলেছে আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না, জীবনে কোনদিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের, বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি বলে হুজুর এটা একটু বলেন তো,
এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা প্রতিদিন 20 টাকার দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরত আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনের সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য। পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টা প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদা দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমার কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে। যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন-নার, এটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের দুইটা তাফসীর হয়। মালিক যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সে লোকটা সফল। আরেকটা তাফসীর হচ্ছে পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খেত, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবে, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো হচ্ছে আপনার জীবন এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আর খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে সুদের টাকা ছেড়ে দেয়। 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়ার শুনেছি তুলবে। টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়ার শেষ করে কালকে যে টাকা তুলবে সুদের টাকা, নাকি এলাকা এখনো শুরু হয়নি? তা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আপনি কয় টাকা ছেড়েছেন? যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে বলি দেন, ভাত সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা জীবনটাই ধোঁকা, এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, আমি জানি, এত ভালোবাসে। হয়তো 2-3 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি তাহলে আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এটা 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামের নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আধা ঘন্টা থাকা যাবে না? অনেক ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য তাড়াতাড়ি করছে। এরা আবার চলে যাবে তো, সারা রাত পরে আছে। আমার ভাইরা
আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, আয়াতের শুরু থেকে দেখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মউত আর হায়াত আমি বানিয়েছি। এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মউত। কি দিয়েছেন? মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন এই কথা সব সময়